সঙ্গের অকৃত্রিম বন্ধু, সঙ্গ হিতৈষী আসানসোল কর্পোরেশন মেয়র শ্রদ্ধেয় অমরবাবু মঞ্চে উপস্থিত আছেন, তার উদ্দেশ্যে আমার আন্তরিক শ্রদ্ধা। উপস্থিত ছিলেন আর একজন কর্পোরেশনের কর্ণধার দুর্গা দাস চ্যাটার্জি মহোদয়, কর্মব্যস্ততার জন্য চলে গেছেন, তাকে আমার আন্তরিক শ্রদ্ধা। জেলা সম্পাদক দিলীপ বাবু সহ জেলার অনেক সদস্যগণ, আর এই পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মাতৃমণ্ডল সম্মেলনে মাতৃমণ্ডলীর প্রতিনিধিগণ এবং যারা গার্জেন স্বরূপ বাইরে এসেছেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভালোবাসার একটা সীমা থাকে, সেই সীমা অতিক্রম করলে ভালোবাসাটা ভালো হয় না। অমরবাবু, বিমানবাবু আগে ভালোবেসে এত প্রশংসা করলেন, মনে হচ্ছে যে কানা ছেলের না পদ্মলোচন, দেখতে পায় না আদৌ পদ্মলোচন নাম রেখেছে, সেই রকম। এতটা ফোলানো ঠিক নয়, এটা ভালোবাসার প্রমাণ। এই জন্য বলছি ভালোবাসার একটা সীমা থাকা দরকার। মাতৃমণ্ডলীর সম্মেলন বর্তমান পরিস্থিতিতে ভারতে তথা পশ্চিমবাংলায়, প্রতিবেশী দেশ বাংলাদেশে মায়েরা যেভাবে অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে এবং খুন করা হচ্ছে ধর্ষণ করে, গণধর্ষণ করে, এর প্রতিবাদ করার জন্য আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মায়েদের এগিয়ে আসা উচিত। কিন্তু আমাদের এখানকার মায়েরা বাড়িতে ঝগড়া করার জন্য পটু থাকলেও এ বিষয়ে অবলা নারী। এই অবলা নারী না হয়ে ঝাঁসির লক্ষ্মীবাইয়ের মতো, প্রীতিলতা জোয়ারদারের মতো, মাতঙ্গী হাজরার মতো আপনাদের নিজের গোত্রীয় যেসব মা বোনের অত্যাচারিত হচ্ছে, নির্বিভেদে না সয়ে প্রতিবাদ প্রতিকার করার জন্য এগিয়ে আসা আছে। নিজেকে নিজে না রক্ষা করলে আমাকে কেউ রক্ষা করবে না। আজকে মাতৃমণ্ডলীর সম্মেলনে এই প্রসঙ্গে না যাওয়া উচিত ছিল, অনেকে মনে করবেন, কিন্তু মায়েরা হচ্ছে মানুষ গঠনের আসল কারিগর। মায়েরাই, কি নারী বলুন কি পুরুষ বলুন, তাদের সুশিক্ষা দেওয়া, দেশপ্রেমের শিক্ষা দেওয়া, স্বধর্ম প্রেমের শিক্ষা দেওয়া, স্বজাতি প্রেমের শিক্ষা দেওয়া এবং অন্যের প্রতিবাদ প্রতিকারের জন্য প্রেরণা সঞ্চার করা, সর্বোপরি সৎ নাগরিক তৈরি করা, এটা একান্ত উচিত মায়েদের। কারণ মায়ের কাছে প্রথম শিক্ষা, শিক্ষার যে ভিত্তি বেশ, সেটা কিন্তু মায়েরাই দিয়ে থাকে বাড়ি থেকে। স্কুল তো পরে জানি, এখন 2.5 বছর আগে স্কুল যাচ্ছে, 2.5 বছর বয়সে, এবং স্কুলে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা বেশি থাকেন। আর স্কুলে কি পড়ানো হয় সেটা আপনারা সবাই ভুক্তভোগী। আদৌ স্কুলে পড়ানো হয় বা স্কুলে গেলেই পাস করার মার্কসটা দিয়ে দেওয়া হয়, সেটা সবাই জানে।
তো বাড়িতে যদি তৈরি না করেন, কোথায় তৈরি হবে? আজকে আমাদের চোখের সামনে, আমাদের পাড়া পরিবেশে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং হিন্দু ধর্ম সমান্তরালভাবে চলছে। কিন্তু একজন খ্রিস্টান তার ছেলে মেয়েকে প্রকৃত খ্রিস্টান তৈরি করার দায়িত্ব গ্রহণ করে থাকে। বাইবেলে 10 কমান্ড শেখানো, যীশু খ্রিস্টের জীবন আদর্শ শেখানো এবং সানডে প্রেয়ারের যাওয়ার প্রেরণা সঞ্চয় করে বাড়ি থেকে সঞ্চালিত হয়। মায়েরাও করেন, বাবারাও করেন। একটা মুসলমান তৈরি করার জন্যে পরিবারের সকলেই শিশুকাল থেকে তার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা করা, যাকাত করা, এই প্রেরণা দিয়ে থাকেন। ইসলাম সমাজ প্রকৃত মুসলমান তৈরি করার দায়িত্ব নিয়ে, প্রকৃত ইসলাম তৈরি করার মানেই আমি নির্দ্বিধায় বলছি যে প্রকৃত ইসলাম তৈরি করার অর্থ হচ্ছে হিন্দুদেরকে বধযোগ্য অপরাধী কাফের বিবেচনা করা, তৈরি করা। প্রকৃত ইসলাম করার অর্থাৎ হিন্দুর আরাধ্য দেবদেবীকে হারাম বলে বিবেচনা করা। এটা ইসলাম ধর্মের আদর্শ। এটা তৈরি করার জন্য তারা মাদ্রাসা খুলেছে সর্বত্র, এবং মাদ্রাসায় তাদের সমস্ত রকমের সংস্কার সংস্কৃতি শেখানো হচ্ছে। পোশাক থেকে আরম্ভ করে খাদ্যাভ্যাস, যা যাবতীয় অ্যান্টি হিন্দু তৈরি করার কারখানায় পরিণত করেছে। আর আজকে আমরা হিন্দুরা আমাদের ছেলে মেয়েকে আমাদের অভিভাবকের উন্নাসিকতায়, উদাসীনতায় আমরা কোনো ছেলে মেয়েকে আমরা হিন্দু করতে চাই না। প্রথম উদ্দেশ্য, আমার ছেলে বা মেয়ে হোক না কেন, ভালো লেখাপড়া শিখিয়ে নামি দামি স্কুলে ভর্তি করে উচ্চ শিক্ষা দিয়ে সমাজে বেশি বেশি অর্থ উপার্জন করার যন্ত্র তৈরি করা, এটাই হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব, কর্তব্য প্রত্যেকটা মা বাবা, সমাজে প্রত্যেকের। আর দেশের জন্য আমার ছেলে মেয়েকে ধর্ম নিরপেক্ষ তৈরি করা। আজকে বর্তমান পরিস্থিতিতে যা চলছে, অমরবাবুর হয়তো সম্মানে লাগতে পারে, তার সামনে বলছি, বর্তমান পরিস্থিতিতে প্রয়োজন হিন্দুদের, প্রত্যেকটা হিন্দুদের ধর্মনিরপেক্ষ জ্যাকেট খুলে ফেলা। যতদিন পর্যন্ত আপনার গায়ে, আপনার মনে ধর্মনিরপেক্ষ জ্যাকেট আছে, ততদিন পর্যন্ত ভারতকে রক্ষা করার দায়িত্ব থেকে আপনারা পিছিয়ে পড়বেন। ধর্মনিরপেক্ষতা আমাদের জাতি গঠনে, হিন্দু ধর্ম প্রচার প্রসারে, হিন্দু ধর্ম রক্ষার জন্য বিরাট বিঘ্ন স্বরূপ। তা যে অনুরোধ করব, আপনাদের ঘরের বাচ্চা বয়স, শিশু বয়স থেকে যেমন নৈতিকতা শেখাবেন, যেমন নম্রতা শেখাবেন, যেমন তাদের ভেতরে ভগবত বিশ্বাস এবং ভক্তি শিক্ষা দেবেন, তার চেয়ে এখন প্রথম প্রয়োজন ভদ্রতা শেখান, নমনীয়তা শেখান, মনুষ্যত্বের আদর্শগুলো বপন করুন। কিন্তু তার চেয়ে বর্তমান পরিস্থিতি দরকার
অন্যায় অত্যাচারের প্রতিকার করানো শিক্ষা দেওয়া। আজকে স্বামী প্রণবানন্দ যখন হিন্দুরা নানাভাবে বিভক্ত ছিল, জাতপাতে অস্পৃশ্যতার ব্যাপারে, গুরুগত দল হিসাবে কত রকমের বিভাগ ছিল, এমন ইতিহাসে পড়েছি যে আগে তথাকথিত নিম্ন জাতির মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকে কয়েক হাত দূর দিয়ে হেঁটে যেতে হতো, পাশে তার ছায়াটি তথাকথিত উচ্চ শ্রেণীর গায়ে পড়ে অস্পৃশ্য হয়ে যায় বলে, এবং এই ছায়ার থেকে ওকে রক্ষা করার দায়িত্ব তাকেই পালন করতে হবে। সেগুলো আমরা অতিক্রম করেছি, অনেকটাই অতিক্রম করেছি। গ্রাম অঞ্চলে কোথাও থাকতে পারি জাতপাতের ব্যাপারটা, কিন্তু আমাদের হিন্দুদের মধ্যে বর্তমান যুগে সবচেয়ে বেশি অনৈক্য পার্থক্য সৃষ্টি করছে নিজেদের মধ্যে রাজনীতি। বাঙালির বাড়িতে হাঁড়িতে রাজনীতি ঢুকে গেছে। এই রাজনীতি আমাদের হিন্দু ধর্মকে পরস্পরের থেকে বিচ্ছিন্ন করছে, হিন্দু সমাজকে। আমরা ওরা এমনও আমাদের কোনো দল হুঙ্কার দিয়ে থাকে, বিরোধীদের খতম করে দাও, তার অস্তিত্ব যেন না থাকে। এই তথাকথিত স্বার্থান্বেষী রাজনীতি ক্ষমতা লোলবার জন্য, ভোট ব্যাংকের রাজনীতি ভাতের হাঁড়ি থেকে বের করে ফেলে দিন যদি দেশকে বাঁচাতে চান। স্বামী প্রণবানন্দ সেই সময় যখন নানা মতবাদে বিভক্ত হিন্দু সমাজ, এমনি তো সততা বিচ্ছিন্ন, জাত পাত সামাজিক আচার অনুষ্ঠান অস্পৃশ্যতায়, তারপরে আবার নবজাগরণের যুগে আর্য সমাজের নেতা সত্য দয়ানন্দ সরস্বতী সততা হিন্দু ধর্মের মূল স্রোত থেকে, মূল সংস্কার থেকে ভারত সমাজের এলিট সোসাইটি বিচ্ছিন্ন হয়ে গেল। ঠিক তারপরে এলেন আমাদের কেশব সেন, ব্রহ্মপদ উপাধ্যায়। তারা আবার সততা বিচ্ছিন্ন হিন্দু সমাজকে খুঁটাহারাঘাত করে আর একটা দল তৈরি করলেন। তারা হিন্দু নয়, ব্রাহ্ম সমাজ। অবশিষ্ট আরো এলিট সোসাইটির মানুষ আবার হিন্দু সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, বিরোধী গ্রুপ তৈরি হয়ে গেল, সেটা ব্রাহ্ম সমাজ। তারপরে আবার এলেন গান্ধীবাদ, মহাত্মা গান্ধী আবার রঙ্গমঞ্চে, রাজনীতির রঙ্গমঞ্চে এসে তিনি আবার সততা বিচ্ছিন্ন হিন্দু সমাজকে কুঠারাঘাত করলেন, আর একটা দল করলেন হরিজন, তারা হিন্দু নয়। ঠিক এই সময় আচার্য স্বামী প্রণবানন্দজি বীর দর্পে ঘোষণা করলেন, আর ভেদ নয়, বিচ্ছিন্নতা নয়, এখন সময় এসেছে হিন্দুকে হিন্দু বলে ডাক দেওয়ার। আমি হিন্দুকে হিন্দু বলে ডাক দিতে চাই। শুধু তাই নয়, ওখানে শেষ নয়। হিন্দুত্ব জাগরণের জন্য, হিন্দুর ভিতরে সুপ্ত তেজ বীর্য পরাক্রম জাগানোর জন্যে তিনি বললেন, আমি মানুষকে চাই আমি হিন্দু জপ করাতে, যে জপ করতে করতে তার ভিতরে তেজ বীর্য জেগে উঠবে, হিন্দুত্ব জেগে উঠবে। আমরা গুরু পুজো করি, এগুলো নিয়ে চর্চা করি না, আলোচনা করি না, চেষ্টাও করি না। আজকে সময় এসেছে নিজেকে বীর দর্পে সগৌরবে আমি হিন্দু বলে পরিচয় দেওয়ার, এবং হিন্দু তৈরি করার, প্রত্যেককে হিন্দু তৈরি করা, হিন্দুত্ববাদ প্রচার করা, প্রতিষ্ঠা করা সাম্প্রদায়িক নয়।
যারা হিন্দু ধর্মকে সাম্প্রদায়িক মনে করেন, হিন্দু শাস্ত্রকে ব্যাকডেটেড মনে করেন, হিন্দু সংস্কারকে কুসংস্কার মনে করেন, আমি তাদের সঙ্গে একমত নই। একমাত্র হিন্দু ধর্ম যে ধর্ম সকল ধর্মকে আশ্রয় দিতে চায়। যতক্ষণ আপনি হিন্দু হয়ে আছেন, পৃথিবীর সমস্ত ধর্মের মানুষকে, যে কোনো আচার নিষ্ঠায় অনুরক্ত মানুষকে, যে কোনো সংস্কারাচ্ছন্ন মানুষকে হিন্দু জাতি নিজের করে নিতে চায়, আশ্রয় দিয়ে থাকে। হিন্দু ধর্ম সকল ধর্মের জননী স্বরূপা। পৃথিবীতে আদি ধর্ম হিন্দু ধর্ম। কোন পণ্ডিত, কোন ঐতিহাসিক আজ পর্যন্ত বলতে পারবে না যে হিন্দু ধর্ম কখন প্রতিষ্ঠা হয়েছে এবং কে প্রতিষ্ঠা করেছে। হিন্দু ধর্ম সনাতন ধর্ম, যার কেউ স্রষ্টা নাই, যার প্রতিষ্ঠার কাল নির্ণয় হয়নি। হিন্দু ধর্ম সপ্তাহে একদিন নির্দিষ্ট জায়গায় প্রার্থনা করতে যাওয়া ধর্ম নয়। হিন্দু ধর্ম একটি শাস্ত্রভিত্তিক ধর্ম নয়। হিন্দু ধর্ম কোনো একজন ইষ্ট দেবতাকে উপাসনা করার ধর্ম নয়। হিন্দু ধর্ম একজন ব্যক্তির মতবাদকে আশ্রয় করে প্রতিষ্ঠিত নয়, বিস্তারিত নয়। হিন্দু ধর্ম সার্বজনীন ধর্ম। আজ থেকে হাজার হাজার বছর আগে, ইতিহাস দূরের কথা, কিংবদন্তির অতীতকালে একজন দুজন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ ঋষিদের ধ্যান সমাহিত চিত্তে উদ্ভাসিত চরম সত্য আদর্শগুলো যে উদ্ভূত হয়েছিল, সেটা হিন্দু ধর্ম। যে আদর্শ, যে ধর্মকে পালন করলে মানুষ তার জন্মগত সহজাত পশুভাবকে দূর করে অন্তর্নিহিত সুপ্ত মনুষ্যকে জাগ্রত করতে পারে, সেটা হিন্দু ধর্ম। আমরা সেই ধর্ম অবলম্বী পরিবারে জন্মগ্রহণ করেছি, সমাজে জন্মগ্রহণ করেছি। আমাদের প্রত্যেকের নৈতিক কর্তব্য, দায়িত্ব সেই ধর্মকে রক্ষা করা। এক ধর্মের উপর অত্যাচার হলে, বেছে বেছে যখন হিন্দুদের অত্যাচার করা হচ্ছে, এই ধর্মকে রক্ষা করার জন্য প্রত্যেকের প্রতিবাদ করা উচিত, এগিয়ে আসা উচিত। আমরা আজকে পশ্চিমবাংলায় মনে করছি নিরাপদে আছি। আমি অতি গ্রামের ছেলে। আপনারা হয়তো অনেকে গ্রামে বাস করেছেন। কিছুদিন আগে পর্যন্ত গ্রাম অঞ্চলে ঘুঁটোতে রান্না হতো। তখন প্রবাদ ছিল, ঘুঁটো পড়ে গোবর হাসে। ঘুঁটো পুড়ছে, ঘুঁটোতে রান্না হচ্ছে, জ্বলছে, কিন্তু গোবর ভাবছে আমাকে তো পোড়াবে না, পোড়াতে পারবে না। বাঙালি মানে মা কালীর ভক্ত। 10 ঘর বাঙালি যেখানে আছে সেখানে কালী মন্দির আছে, আর 10 ঘর বাঙালি যেখানে আছে সেখানে দলাদলি আছে। আর যেখানে বাঙালি আছে, কালীবাড়ি আছে, সেখানে আবার পাঠাগুলিও আছে। এবং অনেকে দেখেছেন নিজের চোখে কিভাবে বলি দেওয়া হচ্ছে, অনেকে দেখেছেন। অনেকে দেখতে পারেন না, সরে আসেন। 10টা 20টা 25টা 100টা 200টা 500টা পাঁঠা নিয়ে আসা হয় কিনে। সেদিন ভালো করে স্নান করিয়ে শিঙে তেল শুধু লিপ্ত করে পরমাদরে কচি কচি ঘাস খেতে দেওয়া হয়। আর পুরোহিত মশাই একটু জল ছিটে উৎসর্গ করে দিলেন, আর ঘাতক মশাই তাকে ধরে নিয়ে এসে আড়ি কাটে আস্তে পিষ্টে বেঁধে এক কোপে শেষ করে দিল। ট্যা করে শব্দ করার সময়টা পায় না, কিন্তু তার পাশের পাঠাগুলো মনের আনন্দে কচি কচি ঘাস খাচ্ছে। সে ভাবে না আমারও এর পালার পরে। হিন্দু জাতি সেইরকম, বিশেষ করে বাঙালি হিন্দু জাতি, যখন আমার প্রতিবেশী দেশে বা আমার পাশের বাড়িতে হিন্দু অত্যাচারিত হচ্ছে, মা বোনেরা লুঞ্ছিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, অপহৃত হচ্ছে, ধর্ষিত হচ্ছে,
নানাভাবে নির্যাতন করা হচ্ছে। ইতিহাস পড়লে চোখে জল আসে। ৭১ সালে যেভাবে নারীদের অত্যাচার করেছেন ওই বিশেষ ধর্মাবলী মানুষ কল্পনা করতে পারবেন না। কত অসংখ্য মায়েদের স্তন কেটে নেওয়া হয়েছে, কামড়ে ছিঁড়ে ছিঁড়ে কেটে নেওয়া হয়েছে, চুলের ঝুঁটি বেঁধে টাঙিয়ে রাখা হয়েছে। ধর্ষণ তো ছেড়ে দিন, আমরা এগুলো পড়বো না, আমরা দেখবো না, আমাদের অন্তরে সেই অনুভূতি নেই। আমি কেন বললাম প্রত্যেকের দায়িত্ব, তার মধ্যে মায়েদের বেশি দায়িত্ব। এখানে যারা উপস্থিত হয়েছেন শতকরা বেশ কিছু পার্সেন্টেজ তাদের পূর্বপুরুষ হয়তো বাংলাদেশ থেকে এসেছেন। বিশেষ করে পশ্চিমবাংলার যারা শিক্ষিত সুশীল সমাজ এবং লেখাপড়া ভালো জানেন, ভালো চাকরি করেন, কলকাতা এবং আশেপাশের সমস্ত হিন্দুদের মধ্যে সবচেয়ে বেশি বাঙাল পূর্ববাংলা থেকে এসেছেন এবং তারাই কিছুদিন থেকে, কয়েক দশক থেকে রাজনীতিতে তারা লিডিং পার্ট নিচ্ছেন, প্রশাসনে তারাই লিডিং পার্টে আছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা যে কি অত্যাচারিত হয়ে, নির্যাতিত হয়ে, নিজের দেশে পরবাসী হয়ে, বিষয় সম্পত্তি পরিত্যাগ করে, যা ধন সম্পত্তি সমস্ত পরিত্যাগ করে আমরা নিঃস্ব হয়ে, কেউ বা ফেস টুপি পরে, লুঙ্গি পরে এবার প্রাণ রক্ষা করতে চলে এসেছে। ইতিহাস কোনো ঐতিহাসিকদের লেখা হয় না, সত্য ইতিহাস পরম্পরা ক্রমে আসে। যে ইতিহাস লিখিত ইতিহাস পড়ছি আমরা, সেই ইতিহাস প্রকৃত ইতিহাস নয়, এটা ঘুষ খেয়ে লেখা। আমি স্পষ্ট বলছি, ইতিহাসকে বিকৃত করা হয়েছে। যত বড় বড় ইতিহাসিক হোক না কেন, প্রকৃত ইতিহাস সেদিনই হতো যদি পূর্বপুরুষরা তার পরের জেনারেশনের, পরের যারা ছেলে মেয়ে আছে তাদেরকে বাংলাদেশ থেকে আসার অত্যাচারের কাহিনীটা তুলে ধরতেন, যে তারা ইসলাম কিরকম ক্ষতিকারক জাতি, কিরকম অত্যাচার করেছে আমাদের উপরে, কিভাবে আমাদের সমস্ত কেড়ে নিঃস্ব করেছে, কিভাবে তাড়িয়ে দিয়েছে। এগুলো পরবর্তী জেনারেশনকে জানানো উচিত ছিল, যেটা ব্যর্থ হয়েছে, আমরা হিন্দুরা করেনি। শুধু ধর্মকে রক্ষা করার জন্যে, সংস্কারকে রক্ষা করার জন্যে আমরা প্রাণ নিয়ে বেরিয়ে এসেছি ওপার বাংলা থেকে অত্যাচারিত হয়ে। প্রায় আজ থেকে 15-16 বছর আগে এক বয়স্ক বৃদ্ধর সঙ্গে আলাপ হয়েছিল। তিনি বাংলার খুলনা দেশে বাস করতেন, তখন প্রায় 90-এর কাছাকাছি বয়স। তার কাছে শুনতে চাইলাম বাংলাদেশের একটু ঘটনা সেই সময়কার। বলছে, আমি তখন স্কুলের শিক্ষক, আমার একটা ছেলে 2.5-3 বছরের, পরে আমার মেয়ে 6 মাসের। কোন হিতৈষী মুসলমান আমাকে বলল, আপনি তাড়াতাড়ি বেরিয়ে যান ওপার বাংলায়, ওপারে ভারতবর্ষের মতো বাঁচবেন না। প্ল্যান করলো তারা রাতের অন্ধকারে বেরিয়ে আসবে বাড়ি ছেড়ে। বাবা কান্না করতে করতে বলছেন স্ত্রীকে, ওই শিশু বাচ্চাটাকে নিও না রাস্তায়, কোথাও কান্না করলে পরে ওই জাল্লাদের দল জেনে যাবে আর আমাদের যেতে দেবে না, টুকরো টুকরো কাটবে। এইরকম ঘটনা ঘটেছে অসংখ্য, একটা নয়। কোরের ছেলেকে ফেলে আসতে হয়েছে যদি কান্না করে, জাল্লাদের জল যদি জানতে পারে পালাচ্ছে। আপনারা যারা ধর্মনিরপেক্ষ, আপনারা যারা সর্বধর্মে বিশ্বাসী, তারা বলে এটা দেশভাগের ব্যাপার, ওটা হতে পারে। আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন, পেয়েছেন 90 সালে এই স্বাধীন সার্বভৌমতা ক্ষমতা সম্ভব ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য
কাশ্মীর একমাত্র হিন্দু হয়ে জন্মগ্রহণ করার অপরাধে 14 পুরুষের ভিটামাটি ছেড়ে, ব্যবসা ছেড়ে, সমস্ত কিছু ছেড়ে এক কাপড়ে তারা খেয়ে চলে এসেছে। এখনো পর্যন্ত দিল্লি, পাঠানকোট বা পানিপথের পথে পথে রিফিউজি ঘুরে বেড়াচ্ছে। একজন নয়, দুজন নয়, সহস্রজন নয়, 5 লক্ষের উপর কাশ্মীরি পণ্ডিত সেদিন অত্যাচারিত হয়ে বিতাড়িত হয়েছে। সৌভাগ্য হয়েছিল তাদের 1 মাস সেবা করার, 1 মাস 1.5 মাস জম্মুতি থেকে। আমাদের চোখের সামনে, কিন্তু আমরা নীরব, ওই কচি ঘাস খাওয়া পাঁঠার মতো। ও বলি হচ্ছে, আমাকে বলি দেবে না, ওই গোবরের মতো খুব হাসছি, ঘুমটা পড়ছি, পুরুষ বন্ধু আপনাদের ছাড়বে না কাউকে। আবার বলছি, মায়েদের বিরাট দায়িত্ব, কর্তব্য আছে একটা সন্তানকে তৈরি করার, অর্থবাদী তৈরি করা নয়, ধর্মনিরপেক্ষ ভীতু কাপুরুষ দুর্বল সন্তান তৈরি করা নয়। আমাদের প্রত্যেকের উচিত ক্ষুদিরামের মতো ত্যাগী, সন্ন্যাসী, দেশপ্রেমী, বিপ্লবী তৈরি করা, নেতাজির মতো সন্তান তৈরি করা, ভগৎ সিংয়ের মতো সন্তান তৈরি করা, গুরু গোবিন্দ সিংয়ের মতো সন্তান তৈরি করা, ঋষি অরবিন্দের মতো সন্তান তৈরি করা। এরা আপনাদের কর্তব্য। ঋষি অরবিন্দ, নেতাজি এরা জন্মগত হয়নি, তার মা বাবা তাদের সংস্কার দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, যেখানে আমরা ব্যর্থ। এই ভারতবর্ষ, এই হিন্দু সমাজে নেতাজি সুভাষ, ক্ষুদিরাম, বিনয় বাদলদের ছেড়ে দিন, বিষ্ণু রয়েন্দ্র স্বয়ং ভগবান একবার নয়, 2 বারে বহুবার আপনার গর্ভে এসেছেন, সন্তান রূপে, মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন। রামচন্দ্র, কৃষ্ণ, বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, প্রণবানন্দ, শঙ্করাচার্য, কত অসংখ্য পুরুষ ভগবান সর্বন্তর সময় আপনার গর্ভে আলোকিত হয়েছে। আর এখন আপনাদের সংস্কার নেই, প্রেরণা নেই, চেষ্টা নেই বলে এখন কাপুরুষ, দুর্বল ভীরু কাপুরুষ, ভাতাজীবী হিন্দু তৈরি করছি। চাকরি নয়, ব্যবসা নয়, ভাতাজীবী। সরকার 200-300 যা টাকা দিতে ভাতা দেবে, তাতে আমি সন্তুষ্ট। বিশেষ করে মায়েদের উদ্দেশ্যে বলছি। প্রসঙ্গ করে মনে পড়লো আমার একটা ঘটনা। কোন জায়গাতে ব্যাংক ডাকাতি হয়েছে, ব্যাংকের মানুষের আমানত প্রায় 80-90 টাকা ডাকাতি করে নিয়ে পালাচ্ছে। ব্যাংকে সেরকম প্রতিবাদী নেই, কেউ সিকিউরিটি নেই, তারা কিছু করতে পারেনি। শুনতে পেলে পাড়ার যুবকেরা যে ডাকাতের দল ব্যাংকের টাকা লুট করে পালাচ্ছে। তারা ডাকাত দল ধরে টাকা উদ্ধার করার জন্য বাইক নিয়ে 4-5 জন বেরিয়ে গেল টাকা ধরবে। বাইক সরু গলিতে যেতে পারে, পাড়ার রাস্তা চেনে, আর ডাকাত তো বাইরে থেকে এসেছে, গাড়ি নিয়ে এসেছে, তারা তো যেতে অত স্পিডে গাড়ি চালাতে পারছে না পাড়ায়। তো বাইক চালিয়ে ঘিরে ফেলবে, গাড়ির সামনে গিয়ে 2টো বাইক দাঁড়িয়ে যাবে, ডাকাত ধরে নেবে। এই মধ্যে সুচতুর ডাকাত 100 টাকার বান্ডিল খুলে জানালা দিয়ে দুদিকে ছড়াতে শুরু করলো। আর যারা ডাকাত ধরতে যাচ্ছেন সুবুদ্ধি সম্পন্ন মানুষ, যুবক, যারা তাদের আমানতের টাকা, দেশের টাকা, ব্যাংকের টাকা রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য ডাকাত ধরতে যাচ্ছেন, তারা 100 টাকার নোটের লোভে বাইক দাঁড় করে নোট কুড়াতে লাগলো। ডাকাত দল আমাদের টাকা লুট করে নিয়ে গেল। তদ্রুপ বাংলার মায়েরা, দেশ জাহান্নামে যাচ্ছে, ধর্ম জাহান্নামে যাচ্ছে, আমার ছেলেমেয়েরা গোল্লায় যাচ্ছে, কিন্তু আমাদের লক্ষ্মী ভান্ডার চাই। এই লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, অতএব আমি কিছু করবো না। এই লক্ষ্মী ভান্ডারে আপনার ইজ্জত রক্ষা করবে না, সতীত্ব রক্ষা করবে না, আর দেশ রক্ষা করবে না। যদি কেউ মনে করেন সাম্প্রদায়িক, আমাকে, আমি গর্ববোধ করব, এটা আমার প্রশংসা। আর আমি সমাজে খাই, সমাজকে সচেতন করার দায়িত্ব আমাদের সন্ন্যাসীদের আছে। প্রসঙ্গ একটা ঘটনা বলি, সবাই দেখেছেন, প্রত্যেকের পাড়াতে স্টিক ডগ থাকে, পথ কুকুর থাকে। তারা আপনাদের উচ্ছিষ্ট একটু খায়, অবহেলা করে দেন, তাতে তাদের জীবন পরিচালিত হয়ে বেঁচে থাকে। কিন্তু সেই কুকুরগুলোই
যখন রাতের অন্ধকারে অবাঞ্ছিত লোক পাড়ায় ঢোকে, এই কুকুরগুলো ঘেউ ঘেউ করে আপনি সচেতন করে তোলে, জাগিয়ে তোলে। আর আপনার অ্যালসেশিয়ান কুকুর আপনার পালনকে শুয়ে থাকে, তারা কিন্তু সচেতন করে না। আমরা সেই কুকুরের দল আপনাদের সচেতন করছি। আর যারা ভাতাজীবী বা বড় বড় পোস্ট হোল্ড করছেন, তারা কিন্তু আপনাদের সচেতন করে না, করবে না। এই জন্য মায়েদের বড় দায়িত্ব, মানুষ করার দায়িত্ব, হিন্দু তৈরি করার দায়িত্ব। শাস্ত্র অধ্যয়ন আজকে এই স্বামীজির নেতৃত্বে এইখানে অনলাইন গীতা শেখানো হচ্ছে সপ্তাহে একদিন। আমি ধন্যবাদ দিচ্ছি স্বামীজিকে। এবং আমি দেখেছি কলকাতায় যখন থাকেন, বাড়িতে নিজের ঘরে, ওদিকে সবাই গীতা অধ্যয়ন করেন। গীতায় কি আছে? গীতার প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা ছত্রে ছত্রে হিন্দুত্ব বোধ জাগানোর প্রেরণা আছে, অসুর বিনাশের প্রেরণা আছে। যারা অত্যাচারী, যারা নির্যাতনকারী, যারা বাড়িঘর পুড়িয়ে দিচ্ছেন, তাদের শাস্ত্রীয় ভাষায় বলা হয়েছে আততায়ী। রামায়ণে পেয়েছি আমরা রাক্ষস, আমরা মহাভারতে পেয়েছি অসুর, আমরা পুরাণে পেয়েছি দানব। আর বর্তমান ভাষায় ওই দানব, অসুর, রাক্ষসের দল বর্তমান পরিভাষায় জঙ্গি সন্ত্রাসবাদী। তো আততায়ীকে, রাক্ষসকে বিনাশ করার জন্য বারবার ভগবান অবতীর্ণ হয়ে নিজে হাতে বধ করে আমাদের প্রেরণা সঞ্চার করে গেছেন। হিন্দুর প্রত্যেকটা আরাধ্য দেব দেবী অসুরকে বিনাশ করেছেন। প্রত্যেকটা দেব দেবীর হাতে অনেক অস্ত্র আছে, সুসজ্জিত অস্ত্র। আর এই অস্ত্রধারী দেবতাদের পুজো করে, নারী দেবতাও আছে, এই দেব দেবীর পুজো করে, অস্ত্রধারী দেবতার পূজা করে অসুরকে বিনাশ করার প্রেরণা সঞ্চার করার জন্য নিজে যুদ্ধ করেছেন, অসুর বিনাশ করেছেন। তাদের পুজো করে, তাদের আরাধনা করে আমাদের বাড়িতে কুকুর বিড়াল মতো মারার মতো লাঠি রাখি না। অনেক জায়গাতে এইরকম কোন প্রাণীর অত্যাচার হলে ফায়ার ব্রিগেডে ফোন করি আমরা। যতক্ষণ পুলিশকে খবর দেবেন, মাফ করবেন অমরবাবু, যতক্ষণ পুলিশকে খবর দেবেন, ওই দল দাস পুলিশ যতক্ষণে আসবে আপনার সব শেষ হয়ে যাবে, কিচ্ছু রাখবে না। আর এটা মনে রাখবেন, ইসলাম মানে হচ্ছে হিন্দুদের কাফের বিবেচনাকারী। ইসলাম মানে হচ্ছে হিন্দুর মেয়েদেরকে নির্যাতন করা, ভোগ করা। ইসলাম মানে হচ্ছে হিন্দু মেয়েদের ভুলিয়ে নিয়ে গেলে লাভ জিহাদের ফাঁদে ফেলে তার এক একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে মুসলমান জিহাদি তৈরি করার যন্ত্রস্বরূপ ব্যবহৃত হচ্ছে। আমরা নির্দ্বিধায় মেনে নিচ্ছি উদাসীনতা, উন্নাসিকতা হিন্দু সমাজে। যারা মায়ের এখানে মাতৃমণ্ডলী সম্মেলন, যারা মায়ের বলুন তো, আমরা 14-15 বছর মেয়ে স্কুলে গিয়ে, টিউশনিতে গিয়ে কুপথে যাচ্ছে, কার সঙ্গে মিশছে কি না মিশছে, তার চলার হাব ভাব দেখে, তার মোবাইলে কথা বলার দেখে কি মায়েরা বুঝতে পারেন না যে আমার মেয়ে কুপথে পরিচালিত হচ্ছে? আমি সাবধান করি, যদি জানতে না পারেন, বুঝতে না পারেন, আপনার মাতৃত্ব ব্যর্থ। জানার চেষ্টা করবেন, তাহলে সুপথে নিয়ে আসবেন। লাভ জিহাদ পশ্চিমবাংলায় বড় ব্যাপার। প্রতিদিন আমার কাছে 2-3টে মেসেজ আসছে, কোথাও 14 বছরের, কোথাও 15 বছরের, কোথাও 17 বছরের মেয়ে লোপাট হয়ে যাচ্ছে, লাভ জিহাদের ফাঁদে ফেলে চলে যাচ্ছে। আর একটা ঘুণ পোকার মতো নীরবে হিন্দু সমাজকে শেষ করে দিচ্ছে। সেটা অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে পারেন, বেশিরভাগ লোকই বিশেষ জানেন না। শুনলেও ওয়াকফ বোর্ড হিন্দু সমাজকে শেষ করার জন্য সক্রিয় হয়ে উঠেছে। 2000 খ্রিস্টাব্দ পর্যন্ত ওয়াকফ বোর্ডের সম্পত্তি ছিল 7 লক্ষ কত একর। অমরবাবু আমার চেয়ে ভালো জানেন, প্রকাশ করুন আর না করুন। এখন হচ্ছে 14,65,000 একর প্রপার্টি হচ্ছে ওয়াকফ বোর্ডের। ভারতের প্রপার্টির প্রথম অধিকার হচ্ছে, বেশি হচ্ছে আপনার এর, তারপরে আরবির, তারপরে ওয়াকফ বোর্ডের সম্পত্তি।
ওয়াকবোর্ডকে এমন পাওয়ার দেওয়া হয়েছে, আমি অমরবাবুর পারমিশন নিয়ে আমি একটা বক্তব্য শোনাচ্ছি। বিমানবাবুর নির্দেশে ফোনটা অফ করে দিচ্ছি, তো একটু সময় লাগছে।